শ্রাবণ মাসের আকাশ যখন তখন নেমে পড়তে পারে ঝমঝম করে, কখনো বা শ্রাবণের ধারার মতো আস্তে আস্তে করে। এই বর্ষাকালে মাছের রানী মানে ইলিশ খাবো না তা কখনো হয়? মা এখন কড়াইতে তেল চাপিয়ে মাছের একটু গায়ে হলুদ করবে। নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিলে মাছটা যদি একটু কম ফাটে, আর ইলিশ মাছের লেজাটাও কিন্তু ভাজায় খাওয়া যায়, কেননা লেজায় তো সেরম টেস্ট নেই। আর এই যে দ্য মোস্ট বিউটিফুল সাইট, বৃষ্টি হচ্ছে আর একদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। কি ঝমঝম করে বৃষ্টি নামলো দেখো, অলরেডি জল জমা শুরু হয়ে গেছে। একেই তো বলে শ্রাবণ মাস। আর এইখানে কড়া কড়া করে ভাজা হচ্ছে, কি যে অপূর্ব এই দৃশ্য। একটুখানি গরম ভাত, ভাতের সাথে লাগবে একটুখানি নুন। ইলিশ মাছ আবার নুন দিয়ে না খাওয়া যায় নাকি? সাথে একটা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল। ও হো হো, এখন আবার জিভে জল আসছে। আর এই যে ইলিশ মাছ, মাছে কিন্তু ডিম ছিল না, মাছটা বেশ বড় ছিল, তাই তার স্বাদ ছিল অতুলনীয়। একটু লঙ্কা ডলে গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে, ও হো হো, ম্যাচ মেড ইন হেভেন। এ যেন এক স্বর্গীয় অনুস্থাপনা। তোমরা কারা কারা আমার মতো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো? এক কথায় ছিল জমজমাটি দারুণ।